এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। যার মা বেঁচে আছে তে আলহামদুলিল্লাহ বলেন। আজকে মা বেঁচে আছে বলে দেখেন আম গাছে আম ধরেছে, কতগুলো আম পাঠিয়ে দিছে কুরিয়ার সার্ভিস। আসলে মা আছে বলে ভাগ্যবান, মা না থাকলেই সব শেষ। এক মায়ের জন্য ভাই বোন সবাই কিন্তু খোঁজখবর নেয়। বড় এক কার্টুন উপরে কত কিছু দিছে আমার ছেলে মেয়ের জন্য, তার মন বোঝে না। আমরা এখানে যা খাই আলহামদুলিল্লাহ, তবুও আমার ছেলে মেয়ের জন্য কি কি পরিমাণ দিয়ে এলো দেখেন। পিঠাগুলো বানিয়ে দিল, এগুলো যেন অনেক দিন থাকে সেইভাবে সেই পিঠাগুলো বানিয়ে দিল। কার্টুনের ভিতরে থেকে আমগুলো একটু নরম হয়ে গেছে। আম যা খেতে পারলো খেলো, আর সবগুলা দিয়ে আমি আস্তে আস্তে সব কেটে নিই। আম সত্য দিয়ে দিলাম। দেখেন রাইস কুকারের এক পাতিলা আম হয়ে শক্ত দেখে আমিও কয়েকটা আম রেখে দিলাম। এই পরিমাণ আম ফাটিয়েছে যে আপনার ভাইয়া ওইখান থেকে নিয়ে আসতে পারেন না। কয়দিন আগে কিন্তু বাবার বাড়ি থেকে বেড়ায় আসলাম, কিন্তু তবুও মায়ের মন বোঝে না। মা এমন এক জিনিস, আসলে এখন মা হওয়ার পর বুঝতে পারতেছি যে আমাদের মা আমাদেরকে নিয়ে কত কষ্ট করেছে, না আমাদের জন্য কি পরিমাণ তার বরান পড়ে। জানি না মা আমাদের মাঝে আর কতদিন থাকবেন। শারীরিকভাবে মা অনেক অসুস্থ। আমার মায়ের জন্য সবাই অনেক দোয়া করবেন, আল্লাহ যেন আমার মাকে হায়াত দান করে আর সুস্থতা দান করেন। আমি অনেক দূরে থাকি, সহজে কেউ চাইলে আর আসতে পারে না, আবার আমি চাইলেও সহজে যাইতে পারি না। এত দূরের জন্য একটা বাস্তব সত্যি কথা কি জানেন, বাবা চলে গেছে ঠিকই, কিন্তু বাবার লাশটা পর্যন্ত দেখতে পারি নাই। যাইতে যাইতে অনেক লেট হয়ে গেছে, কেউ আমার জন্য লাশটাও ধরে রাখে নাই। জানি না মা মারা গেলে মাকে দেখতে পারবো কিনা তা জানি না, সেটা আল্লাহ জানে। কথাগুলো বলতে বলতে আমার অনেক চোখের পানি চলে আসতেছে, আমি বলতে পারতেছি না। আমি ছিলাম আমার বাবার অনেক আদরের বড় সন্তান। হয়তো বাবাকে অনেক বড় কষ্ট দিয়েছি, তাই হয়তো বাবাকে দেখতে পারলাম না। যাই হোক, অনেক কষ্টের কথা বললাম। আর এদিকে আমার ছেলে মেয়ে আমসত্ত্ব শুকানোর আগে সব আঙ্গুল দিয়ে খাওয়া শুরু করছে। শুকানোর অপেক্ষা করতে পারতেছেন। আমি আর কি করবো, একটা ভালো করে তাড়াতাড়ি শুকিয়ে ওদেরকে কেটে দিলাম। আমসত্ত্বগুলো আসলে অনেক মজা হয়েছে। আমগুলো ছিল অনেক মিষ্টি। তো আমি এখানে আর কোনো ঝাল ব্যবহার করি না, যেহেতু আমার ছেলে মেয়ে খাবে। আমের সাথে অবশ্যই জাল দেওয়া লাগে না। দেখেন আমসত্ত্বগুলো কত লোভনীয় লাগতেছে। তবে কারো জিভে পানি চলে আসলে আমি কোনো দায়ী নয়। বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। সবাই ক্ষমার দৃষ্টিতে চোখে দেখবেন। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকেন। এখানে ভিডিওটা শেষ করলাম।